আগামী বুধবার দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে, আর তার আগে আরও কড়া নির্বাচন কমিশন। ভুয়ো ভোট দিলে 1 বছরের জেল নির্দেশ কমিশনের। ছাপ্পা ভোট রিগিং আটকাতে নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। ভুয়ো ভোট দিতে গেলেই ধরা পড়বে ক্যামেরায়, চিহ্নিতকে 1 বছরের জেল নির্দেশ নির্বাচন কমিশনের। বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়াই করছেন। প্রচণ্ড গরমে দিনভর প্রচারের মাঝে সুস্থ থাকতে হালকা নিরামিষ খাবারের উপরেই ভরসা রাখছেন রোহন। এবারই প্রথম সংসদীয় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা। এই প্রথম বিধানসভা নির্বাচনের লড়াইয়ে রোহন মিত্র। বাবা সোমেন মিত্র 1972 থেকে 2006 সাল পর্যন্ত 7 বার বিধায়ক হয়েছেন। মা শিখা মিত্র একসময় বিধায়ক ছিলেন, কিন্তু এখন তিনি রাজনীতি থেকে অনেক দূরে। এবার বিধানসভার মহারণে রোহন মিত্র। বালিগঞ্জের মতো হেভিওয়েট কেন্দ্রে তাকে লড়াইয়ের দায়িত্ব দিয়েছে কংগ্রেস। আমার পরিচয়টা হচ্ছেই তো সোমেন মিত্র ছেলে। যেই বলছে সোমেন মিত্র ছেলে, তারা আমাকে আবার দ্বিতীয়বার দেখছে। মাইনরিটি ডমিনেটেড ওয়ার্ডে তো সবাই বলছে যে তাদের যারা লিডার, তাদের লিডার হলো সোমেন মিত্র। এর থেকে আর কি আর অনুভূতি আমার পাবো বলো? যে আমি ব্লেসড যে ওনার নামটা আমার সঙ্গে যুক্ত। চড়া গরম উপেক্ষা করেই প্রচারে খামতি রাখতে চাইছেন না রোহন মিত্র। সকালে শুধু টোস্ট খেয়ে বেরিয়ে পড়ছেন। প্রচণ্ড গরমে দিনভর প্রচারের মাঝে দুপুরে রোহন খান ভাত, ডাল, আলু ভাজা, চাটনি আর দই। একটু ডাল, একটু আলু ভাজা, তোমার একটু চাটনি, পাঁপড়, আর একটু পারলে মিষ্টি দই, এই চলছে। মানে এটাই এখন রোজকারের রুটিন হয়ে গেছে। একটু খিচুড়ি মাঝে মাঝে, যদি এখানে বাড়িতে না আসি, যদি অফিস থেকে করি, তখন অফিসের পাশে একটা খিচুড়ি দোকান আছে, ও একটু মানে পাতলা খিচুড়ি আর একটু আলু চোখার মতো বানায়, ওটাতেই দুপুরবেলাটা তো এটাই হয়। রাতে একেবারেই হালকা খাবার খান বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী। রুটি সবজি দিয়েই রাতের খাওয়া সারেন তিনি। পুষ্টিবিদরা বলছেন কার্বোহাইড্রেট সমৃদ্ধ ভাত সহজে হজম হয়, শরীরে দ্রুত শক্তি যোগায়। সবজির তরকারি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডালে থাকা উদ্ভিজ্জ প্রোটিন শরীরের শক্তি বৃদ্ধি করে। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড হজম শক্তি উন্নত করে। এবার বালিগঞ্জে কংগ্রেস প্রার্থী রোহন মিত্রর লড়াই তৃণমূলের শোভনদীপ চট্টোপাধ্যায়, বিজেপির শতরূপা এবং সিপিএমের আফরিন বেগমের সঙ্গে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে বালিগঞ্জে। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।